সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বাজার নিয়ে ভুয়া তথ্য প্রচার, শেয়ারের দামের কারসাজি ও গুজব প্রচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ফেসবুক সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন গ্রুপে চক্রটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিভিন্ন শেয়ার ও প্রতিষ্ঠান নিয়ে অপপ্রচার চালিয়ে আসছিল। রিমান্ডে নিয়ে চক্রের মূল হোতা সহ অন্যান্যদের আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। শারফুল আলমের রিপোর্ট। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পুঁজিবাজারে শেয়ারের দাম নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য দিয়ে আসছিল চক্রটি। না জেনেই অনেক বিনিয়োগকারী তাদের তথ্যের উপর নির্ভর করে শেয়ার বাজারে অর্থলগ্নি করে ক্ষতিগ্রস্ত হন। সাইবার জগতে এই চক্রের কর্মকাণ্ড নজরে আসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। বিএসইসি বিনিয়োগকারীদের স্বার্থে আইনি উদ্যোগ নেয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কারসাজিকারী ও গুজব প্রচারের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের একটা চক্র আছে, যে চক্রটা প্রায়শই তারা বাজারে তারা ওইখানে যায়, গিয়ে কোনো সময় একদিক হয়, কোনো সময় ওই বিনিয়োগকারীদের পক্ষে, কোনো সময় আবার এক্সচেঞ্জ কমিশনের পক্ষে কথা বলে তারা একটা গুজব রটনা ছাড়িয়ে তাদের এবার কিছু গ্রুপ আছে, তাদের অনেকগুলি গ্রুপ আছে, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম 8-10টা গ্রুপ তারা চালায়। তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের নামে 11টি মামলা রয়েছে জানিয়ে ডিবি প্রধান জানান, অপর 2 আসামির মধ্যে একজন বিনিয়োগকারী ঐক্য পরিষদের সদস্য হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের এজিএমে চাঁদাবাজি করতেন। দলের অপর সদস্য ব্রোকারেজ হাউসের সাথে যুক্ত বলেও জানানো হয়। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে আমরা কাজ করি। এই বিষয়ে নিয়মিতভাবে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিয়মিত মনিটরিং করি এবং এখন থেকে রেগুলার আমরা মনিটরিং করব এবং সাইবার পেট্রোলিং আমরা সেখানে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে আমরা খোঁজখবর নিচ্ছি। পুঁজিবাজারকে অস্থিতিশীল করে সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে কেউ যাতে স্বার্থ হাসিল করতে না পারে সেই বিষয়ে আমাদের অভিযান কিন্তু চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সাথে আরও কারা জড়িত তাও জানা যাবে বলে জানায় ডিবি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।